আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফাংশন নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা চেষ্টা করবেন কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে ফাংশনটা কেন ইউজ করা প্রয়োজন বা কেন ইউজ করা দরকার। এই বিষয়ে আমি আপনাদের কিছুটা হলেও কনফিউশন দূর করার চেষ্টা করব। আমরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আমি চলে আসলাম আমার কোড এডিটরের মধ্যে। আমরা নতুন আরও একটা ফাইল তৈরি করব, ক্লাস 14.js। ওকে, এইবার আমরা এই ফাইলের মধ্যে কি করব, ফাংশন নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে দেখুন, আমরা কিন্তু কিছুদিন আগেও আমরা এরে কিভাবে ট্রাভার্স করতে হয় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, কয়েকটা ভিডিও আগেই কিন্তু আলোচনা করেছিলাম। তারপরে লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমাদের এমন একটা ফাংশন তৈরি করতে হবে যে ফাংশনের মধ্যে আমরা যদি একটা এরে দিয়ে দিই, সে যে কাজটা করবে আমাদের কনসোলের মধ্যে সবগুলো এটার ভিতরে যত ডেটা থাকবে সেগুলো প্রিন্ট করে দেখাই দেবে। জাস্ট ছোট্ট আমরা একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। যেমন দেখুন, আমরা কি করতাম, প্রথমে বার এখানে নেমস ইকুয়াল টু, এখান থেকে আমি কয়েকটা নামের একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। দেখুন আমরা কি করলাম, এখানে কয়েকটা কিছু নামের একটা অ্যারে তৈরি করলাম। এখন আমরা চাইলে কিন্তু এই অ্যারেটার সাথে খুব সহজে এই অ্যারের ভিতরে যতগুলো আইটেম আছে এই জিনিসগুলো আমরা চাইলে কিন্তু ফর লুপের মাধ্যমে খুব সহজে প্রিন্ট করতে পারি, রাইট? এখন আমরা যদি সেই কাজটা করতে চাই, আমি কিন্তু এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আগেও আলোচনা করেছি। জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা বার দিতে হবে, তারপরে আমরা কত থেকে শুরু করতে চাচ্ছি আমাদের এই আমাদের কাউন্টারটা, এখানে প্রথমে একটা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে দিতে হয়, দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, আয়ের মান যতক্ষণ পর্যন্ত কি হবে, নেমের লেন্থ থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত চলবে, ডট লেংথ লেন্থ। তারপর প্রতিবার আয়ের মানটা কি হবে, এক এক করে বাড়বে, তার মানে আই প্লাস প্লাস। এইবার আমরা কি করব, এখানে যদি আমরা কনসোল এর মধ্যে যদি একটা কাজ করি, ডট লগ যে নেমস মানে হচ্ছে আমাদের এই অ্যারের নামটা, এই অ্যারের নামের মধ্যে আমরা কি করতে পারি, এখানে যদি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট আইটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রিন্ট হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাকে আগেও বুঝাইছি। এখন এই জিনিসটা দেখুন, একটা অ্যারের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এখন আমাদের যদি আরও একটা অ্যারে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, আরও একবার ফর লুপ লিখতে হবে। যতবার আমাদের অ্যারে প্রিন্ট করার প্রয়োজন হবে ততবার কিন্তু আমাদেরকে ফর লুপ লিখতে হবে, তাহলে আমাদের এখানে কোডগুলো কি ডুপ্লিকেট হবে। এখন এই কাজটাকে আমরা একটা ফাংশনের আন্ডারে যদি নিয়ে যাই, এটার ভিতরে আমরা কিছু কোড লিখে রাখবো, আমরা যে কোনো এরে পাস করে দেব, সে কি করবে, অটোমেটিক্যালি সেগুলো প্রিন্ট করে দেবে। একটা ফাংশন তৈরি করব আমরা। এখন এই ফাংশনটা কিভাবে তৈরি করতে পারি, ধরুন আমরা func, আমরা জানি যে ফাংশন তৈরি করার জন্য প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। ধরুন আমরা এখানে দিয়ে দিলাম প্রিন্ট নেম, print name, প্রিন্ট নেম। ওই যে ক্যামেল কেস পদ্ধতি, লাস্টের যে ওয়ার্ডটা আছে সেটার প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে, স্পেসটা দিব না, তো সেটাই লিখলাম প্রিন্ট নেম। তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় আমরা জানি, তারপরে কি করতে হয়, আমরা জানি যে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ করতে হয়। এইবার এটার ভিতরে যদি আমরা একটা ফর লুপ লিখি, এবং নিচ থেকে আমরা জানি যে প্রথমে এটাকে আমরা কল করে দিচ্ছি, আমরা জানি যে নিচ থেকে কিন্তু এটাকে কল করে দিতে হয় কিভাবে, এই ফাংশনের নাম দিয়ে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু এটা কল করা হয়ে যায়, print নেম, এটা দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে কল করে দিলাম, তাহলে আমাদের এই ফাংশনটা কল হয়ে যাবে। ফাংশন যদি কল না করেন এর কোনো আউটপুট আপনারা দেখতে পারবেন না। ওকে, এখন দেখুন আমরা কি করব, এখানে একটা অ্যারে পাঠাই দিব। আমরা ফাংশনের এই যে এখানে প্যারামিটার আকারে কি করতে পারি, আমরা অ্যারে পাঠাই দিতে পারবো, স্ট্রিং পাঠাই দিতে পারবো, চাইলে অন্য একটা ফাংশন যদি থাকে সেটাও পাঠাই দিতে পারবো, সেটাও আমরা কিছুদিন পরে দেখব। আমরা চাইলে কি করতে পারবো, অবজেক্ট, যেটা নিয়ে এখনো আলোচনা করে নেই, অবজেক্ট পাঠাই দিতে পারবো, নাম্বার পাঠাই দিতে পারবো, না আমাদের যে কোনো ডেটা আমরা চাইলে এই যে এখান থেকে প্যারামিটার আকারে পাস করে দিতে পারবো, এখানে চলে আসবে। ধরুন আমরা এখানে একটা কি করব, এই যে নেমস যেটা আছে এটাকে পাঠাই দেব,
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে বসিয়ে দিলাম। তার মানে এই যে এখান থেকে এইটাকে কি করলাম, এখান থেকে পাঠিয়ে দিলাম। এই যে এই অ্যারেটাকে কি করলাম, আমরা এটার মাধ্যমে এখানে পাঠিয়ে দিলাম। আমরা জানি যে এখানে যেটা পাঠিয়ে দিব এখান থেকে এটা রিসিভ করতে হবে। এই যে এখানে যে নামটা দিছি এখানে যে একই জিনিস দিতে হবে বিষয়টা কোনোভাবে এরকম না। যেমন দেখুন এখানে আমরা পাঠিয়ে দিলাম নেমস, নেমস মানে কি এই যে এই একটা অ্যারে। ধরুন আমরা এখানে দিয়ে দিচ্ছি কি ARR মানে অ্যারে। আমার ইচ্ছা আমি এখান থেকে যেটাই পাঠাই দেব এখানের প্রথম যেটা থাকবে সেখানে গিয়ে মানে স্টোর হয়ে যাবে বা সে রিসিভ করে ফেলবে। এখানে যেটা পাঠিয়ে দেবো সেটা এখানের প্রথমটা রিসিভ হয়ে যাবে। আমাদের ইচ্ছা মতো এখানে একটা নাম দিয়ে দিব আমরা। ওই যে ভেরিয়েবলে যে নামের রুলসগুলো আছে ওই রুলসগুলো ফলো করে যে কোনো একটা নাম আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে যেটা পাঠাবো প্রথমটাতে দিয়ে সেটা চলে যাবে। যদি দ্বিতীয় আরেকটা পাঠাই দ্বিতীয় এখানে যেই একটা নাম দেবো সেটার মধ্যে চলে যাবে। তো ধরুন আমরা কি করলাম ARR মানে অ্যারে হিসেবে ধরে নিলাম। এখন দেখুন এই যে আমরা এখানে এই ফর লুপটা কিভাবে ব্যবহার করতেছিলাম। এখানে ধরুন ফর এখন আমরা কি করব এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি মানে ইনিশিয়াল একটা ভ্যালু সেট করে দিচ্ছি I ইকুয়াল টু ধরুন এখানে 0 দিয়ে দিলাম। এইবার আয়ের মান দেখুন আয়ের মান যতক্ষণ পর্যন্ত আগে কিন্তু দেখুন আমরা বলে দিয়েছিলাম যে এখান থেকে মানে এটার ডট লেন্থ, কিন্তু আমরা ফাংশনের ভিতরে কিভাবে লিখব, ফাংশন তো সবার জন্য কাজ করবে। তাহলে আমরা কি করব, আমরা মনে মনে ধরে নিচ্ছি যে এখানে কিন্তু একটা অ্যারেই আসবে, রাইট? আমরা অ্যারে এখানে যে কোনো অ্যারে পাঠাইতে পারি সেটা এই নামে রিসিভ হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এইটাই হচ্ছে একটা অ্যারে। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। মানে আমরা এখান থেকে যে অ্যারেটা পাঠাবো এটা এখান থেকে পাঠাচ্ছি, আমরা রিসিভ করতেছি ARR নামে, মানে এর শর্ট ফর্ম ARR নামে নিয়েছি। মানে এইটাই হচ্ছে আমাদের একটা অ্যারে। আপনি চাইলে প্রথমে এটাকে কি করতে পারেন কনসোল লগের মধ্যে দেখে নিতে পারেন। console.log যে আমাদের ARR এর মধ্যে কি আসতেছে, তাহলে আপনি আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা কি করব, প্রথম এটাকে জাস্ট কমেন্ট করে দিচ্ছি। দেখতেছি যে এই ফাংশনটাকে আমরা কল করে দিলাম, কি আউটপুট আসে আমরা এটা একটু দেখি। আচ্ছা আমাদের 50 আসলো, এটা কোন জায়গা থেকে? আচ্ছা আমরা এই ফাইলটাকে রান করি নাই, দিতে হবে কি নোট class 14.js, তাহলে আমরা দেখতে পারবো। দেখুন এই যে আমাদের এখানে কিন্তু একটা অ্যারে প্রিন্ট হয়েছে, যার কারণটা হচ্ছে কি আমরা এইটাকে এই যে এখান থেকে পাঠাই দিছি এবং এটাকে রিসিভ করছি আমার ইচ্ছে মতো একটা নামে। এটাই কিন্তু এই অ্যারেটা। এখন আমরা জানি যে এই অ্যারের একটা নাম দিয়ে ডট লেন দিতে হয়, তার মানে আমাদের ক্ষেত্রে অ্যারেটা হচ্ছে ARR। এখন আমরা সেই জিনিসটাই কিন্তু লিখবো এখানে। আমরা এটা আপাতত মুছে দিচ্ছি। এখানে আমাদের অ্যারেটা হবে এরকম নামে। আমাদের এখানে ছিল কি এর নেমস নামে, আমাদের এখানে এটার নাম হচ্ছে কি ARR নামে। এখন আমরা ARR দিয়ে দিলাম ডট ls এটা দিয়ে দিলাম। তারপর একটা সেমিকোলন দিয়ে I++ দিয়ে দিলাম। তারপরে আমরা যে কাজটা করব, আপনি অবশ্যই এই যে এই ব্লকটার ভিতরে সবসময় চিন্তা করবেন এখানে আমাদের যে অ্যারেটা আসবে সেই অ্যারেটার নাম হবে ARR, কারণ ARR হিসেবে আমরা রিসিভ করতেছি, এখান থেকে যে অ্যারেটা পাঠাচ্ছে সেটা এখানে রিসিভ করতেছি। আমরা যেহেতু এখানে সরাসরি কোনো ফাংশনের ভিতরে রাখি নাই, এখানে আমরা কি করতেছিলাম সরাসরি এই নামটাই রিসিভ করতেছিলাম। এখন আমরা কি করব, এই যে দেখুন এখানে অ্যারের নামটা ছিল তাদের ক্ষেত্রে এটা, এখন আমাদের ক্ষেত্রে অ্যারের নাম হচ্ছে ARR। এখন আমরা কি করব, কনসোল লগের ভিতরে আমরা কি করব ARR মানে আমাদের এই অ্যারেটা, এই অ্যারের ভিতরে জাস্ট আইটাকে দিয়ে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এখন এই ফাংশনের ভিতরে আমরা যে কোনো অ্যারে পাঠাই দিতে পারি, পাঠাই দিলেই সে এই অ্যারেটাকে প্রিন্ট করে ফেলবে। দেখুন আপনারা চাইলে এখানে এটাকে টেস্ট করে দেখতে পারেন। আমরা এটাকে রান করে দিলাম, দেখুন এই যে সবগুলো এখানে প্রিন্ট করে দিছে। আপনি যদি এখানে আরও একটা অ্যারে তৈরি করেন, যেমন এখানে ইচ্ছে আপনার তৈরি করতে পারেন, চাইলে আমরা এখানে তৈরি করতে পারি। ধরুন এখানে var numbers নাম্বারস ইকুয়াল টু ধরুন এখানে 10 20 30 40 70 80 90 এটা দিয়ে দিলাম। এখন আমরা যদি এই অ্যারেটাকে পাঠাই দেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট বসাই দিলাম।
এটা কি হবে, এখানে এই অ্যারেটা কিন্তু আমরা কি করলাম, এই অ্যারেটাকে এখানে পাস করে দিলাম, এটা এখানে চলে আসবে, এখানে এটার নাম হয়ে যাবে কি এ ডাবল আর হিসাবে এই কাজগুলো করে ফেলবে। সে কি করবে, ফর লুপের মধ্যে প্রথমে একটা ভ্যালু ডিক্লেয়ার করে ফেলবে, মানে ইনিশিয়াল একটা ভ্যালু সেট করবে, তারপর এখানে অ্যারে ডট লেন্থ, তার মানে হচ্ছে এইটার যে লেন্থটা সেটা কিন্তু, কারণ হচ্ছে কি দেখুন এটা কিভাবে কাজ করবে আমি আরেকটু ভালোভাবে বুঝাই। এই যে এই জিনিসটা আমরা কি করতেছি, ধরুন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এই জিনিসটা কিন্তু আমরা এখানে পাস করে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু আমরা এখানে পাস করেছি। আপনি যদি এইভাবে পাস করেন তাহলেও কিন্তু চলবে, সমস্যা নেই, কিন্তু এইভাবে পাস করলে আমাদের জিনিসটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, যার কারণে আমরা ভেরিয়েবলের নামটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে পাস করার যেই কথা, ভেরিয়েবলের নামটা দিয়ে দেবো কিন্তু একই কথা, কারণ আমরা জানি যে এইটা মানেই কিন্তু এই ভেরিয়েবলের নামটা, রাইট। এখন এইটা পাস করে দিচ্ছি, এইটা আবার কি করতেছে, এখান থেকে ধরেন এই যে এখানে আসতেছে, এখানে কীভাবে আসতেছে, ধরেন আপনি এইভাবে ধরে নেন, এইভাবে আসতেছে, এই যে আমরা ভেরিয়েবল যেভাবে তৈরি করি, ধরেন এইভাবে আসতেছে, এখানে এটা সেট হয়ে যাচ্ছে, ওকে। এইবার এটা মানে কিন্তু আমাদের অ্যারেই কিন্তু, রাইট। এই অ্যারে ডট লেন্থ, এই অ্যারে মানে কি, এই যে এখানে যতগুলো লেন্থ আছে সেই জিনিসটা এখানে আসতেছে, তারপরে এই জিনিসটা এইভাবে কাজ করতেছে, যেভাবে ট্রাভার্সিংটা মানে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি সেভাবেই কিন্তু কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চাইলে এইভাবেও পাস করতে পারি, এটা পাস করা যেই কথা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটাকে এখানে জাস্ট বসাই দিলাম, এটা পাস করা একই কথা। এইটা কি করবে, এখানে আসবে, এটা আপাতত আমরা মুছে দিলাম, জাস্ট এটা আমরা বোঝার জন্য বললাম আর কি। তারপর এখান থেকে এই অ্যারেটা এখানে আসতেছে, মানে এই অ্যারেটা আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম, তারপর এখান থেকে এইভাবে পাস করে দিলাম। এই অ্যারেটার এখানে নাম ছিল এটা, কিন্তু আমরা এখানে এ ডাবল আর দিয়েছি, তার মানে এ ডাবল আর হয়ে গেছে এখন। তারপর এইভাবে আমরা এটাকে ট্রাভার্স করে ফেললাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এটা কি করবেন, 5 থেকে 6 বার প্র্যাকটিস করেন, এবং আমাদের এই ফাংশনের মাধ্যমে কিন্তু অনেক বড় বড় কোড আছে, যেগুলো বারবার রিপিট করার প্রয়োজন, সেগুলো একবার লিখে রাখবো, এবং এগুলো কি করতে পারবো, বারবার কিন্তু কল করতে পারবো। যেমন দেখুন এইবার কিন্তু আমরা নাম্বার দিয়ে কিন্তু কল করেছি, আমরা চাইলে দেখুন এটাকে চালায় দেখতে পারি, নাম্বারগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেলো। এই ফাংশনটাকে আমরা একাধিক জায়গায় ইউজ করতে পারবো। এখন দেখুন আমি যদি আবার প্রয়োজন হয়, আমরা এখানে বলতে পারি print, এর নাম যেহেতু প্রিন্ট নেম দিয়েছি, কিন্তু আমরা কাজ করতেছিলাম প্রথমে নাম নিয়ে, যার জন্য আমরা প্রিন্ট নেম দিয়েছিলাম। ইচ্ছা মতো আপনার নাম দিতে পারবেন। এইবার এটাকে দিয়ে দিলাম, দেখুন 2বার কল করা হয়ে গেল, 2টা কাজে আমরা লাগাই ফেললাম। তাহলে আমাদের 2বার ফর লুপ ব্যবহার করার কোনো প্রয়োজন হলো না। দেখুন আমাদের নাম্বারগুলো প্রিন্ট হয়ে গেল, তারপর আমাদের এই নামগুলো প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের 2বার ফর লুপ বা আমাদের 2বার লুপ ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন আপনাকে জাস্ট একটা কথা বলবো, মানে 1 মিনিট কথা বলবো, তারপর ভিডিওটা শেষ করে দেব। ধরেন আমাদের এই যে ইউটিউবের মধ্যে আমি যে কিন্তু আপনাকে দেখিয়েছিলাম, যে ইউটিউবের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন ইউটিউবের যেই প্রতিটা ভিডিওর যে ডিজাইন, এই ডিজাইনটা ধরেন HTML এর যে ডিজাইনটা ধরেন আমরা এখানে তৈরি করে রাখলাম, তারপর আমাদের যতগুলো ভিডিও আছে ততবার ফর লুপ চালিয়ে কি করলাম, এগুলো HTML ফাইলের মধ্যে পাঠিয়ে দিলাম, থাম্বনেলটা সেট করে দিলাম, ভিডিওর টাইটেলটা সেট করে দিলাম, ভিডিওটা সেট করে দিলাম, কিন্তু ডিজাইনগুলো কিন্তু একবারই তৈরি করা। সেই একবার তৈরি করা, যেহেতু প্রতিটা ভিডিওতে একই ডিজাইন থাকবে, এর জন্য আমাদের প্রতিবার ডিজাইন তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট একবার HTML CSS দিয়ে একটা ডিজাইন তৈরি করব, কী করব, সেগুলোকে যতগুলো ভিডিও থাকবে ততগুলোতে আমরা ফর লুপ চালিয়ে একটা ফাংশনের মধ্যে কী করব, HTML কোডগুলো লিখে রাখবো। সেগুলো আজকে আমি HTML ফাইলের সাথে কাজ করব না, কারণ আমরা কিছুদিন পর HTML ফাইলের সাথে কাজ করব। এখন আমরা জাস্ট পিওর জাভাস্ক্রিপ্ট নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি। কিছুদিন পর আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল এবং HTML ফাইল দুটাকে সংযুক্ত করে কিছু কাজ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কী করবো, আমরা ততগুলো ভিডিও যতগুলো থাকবে, তত ধরেন একটা অ্যারের মধ্যে ভিডিওগুলো থাকবে, অ্যারে ডট লেন্থ দিয়ে দিব, মানে ভিডিওর যতগুলো লেন্থ ছিল, মানে ওই ভিডিও ডট লেন্থ, তখন এই ভিডিও ধরেন এখানে হয়ে গেল। তারপর আমরা ভিডিওগুলো কী করব, এখানে HTML এর কিছু কোড থাকবে, এই কোডগুলো আবার কী হবে, বারবার জেনারেট হয়ে HTML ফাইলে চলে যাবে। তাহলে কিন্তু আমাদের একটা ডিজাইন তৈরি করলাম, এগুলো বারবার আমরা ব্যবহার করতে পারবো। যতগুলো ভিডিও আমরা ওয়েবসাইটে আপলোড করব, একই ডিজাইনে আপলোড হয়ে যাবে। আবার একটা ডিজাইনের মধ্যে পরিবর্তন করব, সবগুলোতে অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে।
এই ফাংশনটা কিন্তু খুবই মানে ফাংশন শেখাটা কিন্তু ফাংশনের ব্যবহারটা কিন্তু শেখা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে সময় রিঅ্যাক্ট নিয়ে কাজ করব, আমরা ফাংশনাল কম্পোনেন্ট বেশি কাজ করব, ফাংশন জিনিসটা কিন্তু আপনাকে মাস্ট বি শিখতে হবে। রিঅ্যাক্ট নিয়ে যে সময় কাজ করব এই ফাংশনটা কিন্তু প্রতিটা পেজেই কিন্তু কাজে লাগবে। ওকে, যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।